আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে আমাদের প্রবাসীদের নিয়ে। আমরা সারাদিন কাজকাম শেষে কি করি, কেমন থাকি, এই বিষয়ে। তো বন্ধুরা, আজকের বিষয়টা হচ্ছে আমাদের রান্না নিয়ে। আমরা রান্না করি, মানে আমাদের রান্না করে খেতে হয়। তো চলুন দেখে আসি, আজকে আমাদের রান্না আছে, তো দেখে আসি কে কি রান্না করছে। ঠিক আছে বন্ধুরা, তো চলুন দেখে আসি। আজকের বিষয়টা হচ্ছে আমাদের রান্না নিয়ে। আজকে আমাদের রান্নার পালা। আমরা এখানে সবাই রান্না করেই খাই। তো আমাদের গ্রুপিং আছে, এক এক দিন এক একজনের রান্না করা। তো আজকে আমাদের রান্না, আমাদের গ্রুপে রান্না আছে। তো চলুন দেখি কে কি রান্না করছে। আজকে আমাদের গ্রুপে রান্না হচ্ছে, আমি আছি, আমার সোনা ভাই, এই যে সোনা ভাই, আর এই যে আমার ইমরান ভাই। তা আমরা আজকে লুচি রান্না করছি, তরকারি রান্না করা হয়ে গেছে, মাংস রান্না হয়েছে। তো এই যে আমার ইমরান ভাই হচ্ছে লুচি বানাচ্ছে। দেখুন আমার ইমরান ভাই, এই যে সে খুব ব্যস্ত, মানে খুব ব্যস্ত। দেখুন এই যে, তারপরে আছে হলো আমার এই যে সোনা ভাই, এই যে সোনা ভাই লুচি ভাজছে। সোনা ভাই দেখুন, দেখলে খেতে মন যাবে। আমার তো এখনই খেতে মন যাচ্ছে, কিন্তু ভিডিওর কাজে আছি তো সেজন্য পারছি না। এই যে এটা হলো আমাদের গ্রুপের রান্না। আমাদের গ্রুপে আমরা তিনজন রান্না করছি, আমি, ইমরান, সোনা ভাই, আর এখানে আরেকটা গ্রুপ আছে, গ্রুপ রান্না করছে। এটা হলো আমার মনির ভাই। হ্যাঁ হ্যাঁ আছি তো। এটা আমার মনির ভাই, আমার মাহবুব ভাই। এটা মুরগি রান্না করছে। মুরগি খাইছি না, স্ত্রী মুরগি খাইয়া জীবনটা শেষ করছি। যদি খাই না এই যে বড় বড় রান খাচ্ছে আমার ভাই। কামড় দাও এই যে আর যে এখানে হলো যে আমাদের সৌরভ গাঙ্গুলিও আছে, এটা আরেক গ্রুপ। রিফাত আছে, আপাতত সিদ্ধ করছে, কপি রান্না করছে। আর আমাদের এখানে রান্না করি, তবে যে আমাদের রান্নাঘর করছে, এই যে আমাদের খাবার ক্যান্টিন এখানে করছে। এই যে আমাদের বড় ভাইরা আছে, আমার কিরকিস ভাই, হ্যাঁ এরা, এই যে দুজন, এরা শুধু ঘরের কাজ করছে। এই যে এই ঘর, এটা আমাদের খাবার ঘর এবং রান্নাঘর হবে এই জায়গায়। এই জায়গায় কাজ করছে দেখে আমরা এই যে সাইডে রান্না করছি। এই যে এখানে ট্যাপ আছে, ট্যাপগুলো প্লাস্টার করে দিছে জায়গাটা, সুন্দর পরিবেশ করছে আমাদের জন্য। এই যে আজকে আমরা এখানে 3 গ্রুপ রান্না করছি। সারাদিন কাজ করার পর কাজ করে এসে আবার রান্না করতে যে কেমন লাগে তা প্রবাসীরাই জানে। তো সারাদিন কাজকাম সেরে রান্না করতে কেমন লাগে, তো আমার সোনা ভাইয়ের কাছ থেকে আমরা এটা শুনবো। দাঁড়ানো, সোনা ভাই বলো, সারাদিন কাজ করার পর রান্না করতে কেমন লাগে? কষ্ট হইলেও মজা আছে যে একসাথে রান্ধতে বাইরে খাই। সারা জীবন তো মহিলাকে রাতের রান্নাই খাইলাম, নিজেরা রান্ধতে খাইতেছি। আচ্ছা ঠিক আছে। তো সোনা ভাই, তোমার বাসার কথা মনে পড়ে? বাসার কথা তো মনে পড়লে তো কইলে ভাইতে যায়। যাক ভাই, এবার দেখি আমার মনির ভাই কেমন লাগিচ্ছে তোমার সারাদিন কাজ করে রান্না করতে? কাজ করার পরে খুব ভালো লাগে। ঠিক আছে, এরকম ডিউটিটা যদি 6 ঘন্টা হইতো, 8 ঘন্টা, তাহলে সুন্দর হইতো। ডিউটি 12 ঘন্টা হইলে মানে অনেক কষ্ট হয়ে যায়। তো বাসার কথা মনে পড়ে? বাসার কথা তো মনে পড়ে, দৈনিক ছেলে আছে, সন্তান আছে, বউ বেটি আছে, এদিক কথা তো মনে পড়বেই। আচ্ছা নাইম ভাই,
ভালো আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহ তো কেমন লাগছে রান্না করতে সারাদিন কাজ করার পর? পাক তো করতেছি, কিছু করার নেই, মানে ভাই ডিউটি শেষে করতে আইলাম। কপাল আছে কিছু করার। বাসার কথা মনে পড়ে না? হ্যাঁ ইনশাআল্লাহ বাসায় তো মনে পড়বেই ভাই। মনে পড়লো। মাহবুব ভাই কি অবস্থা কও? এই যে আছি ভাই, ঠান্ডা সবকিছু মিলাই দিলে, তবে পরদেশে আর দেশে এখানে আসার পর কেউ বুঝে না, পরদেশের ব্যাপারে অভিজ্ঞতা নাই। যারা নতুন আসে তারা বুঝে না, যারা পুরান তারা বুঝে যে পরদেশে আসলে কি। 10 ঘন্টা ডিউটি করি, তারপরে এই যে ফাঁক করি খাইতে হয়, জামা কাপড় ধুইতে হয়, সব কিছু করতে হয়। 12 ঘন্টা ডিউটি। হ্যাঁ, মাস শেষে গেলে বাড়িতে টাকা পড়া লাগে। মাস শেষে টাকা মাস শেষে গেলে চাই থাকে। টাকা দাও, বাবা টাকা পড়াইবো, বাবা যে কি করে এটা তো আর দেখে না। দেখে না। খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলিস ভাই, খুব গুরুত্বপূর্ণ। মাস শেষে গেলে 30 তারিখে 9 তারিখ, মানে ঠিক আছে। 9 তারিখে যখন আসে তখন সবাই চাই থেকে টাকা দাও, টাকা দাও। টাকাটা যে কেমনে আসে তা তো বুঝে না। এই রাতের 12টা পর্যন্ত ঘুমাইন থাকে, তারপরে সকালে ভোরে 5টা বাজে উঠে রান্না লাগে, তারপরে খাওয়া দাওয়া করে 8টা বাজে দেওয়া লাগে। বাথরুমে সিরিয়াল 50 জনের পরে সিরিয়াল পরে এমন আছে প্যানো মাইকে যায় মাঝে মাঝে। এটা হলো বড় সমস্যা। রান্না বাড়া যেটা এটা কোনো ব্যাপার না, আর ওইটাই হলো মেইন প্রধান। বাথরুম হয়েছে 2টা, মানুষ হইলো 50 জন, মানে একজনের গোয়ার পিছনে একজন যাওয়ার আগে টুক আরম্ভ করে। এটাই হলো বড় সমস্যা। সত্য। আচ্ছা, অনেক শোনাবে আমার রুচিবাদ যে আমার দেখাইছে, আমার একটা আন পর্যন্ত দেয় নাই। তুমি খাও, আছে তো এই যে অনেক আছে, এই যে আমারে আছে তো, তুমি খাও। এই যে কথা বললো, এখানে যারা আছে সবাই আমার খুব কাছের মানুষ, আমার খুব ভালোবাসার মানুষ, এগুলো সবাই। তো এই যে আমার আরেক ছোট ভাই আছে সৌরভ, কি দুচ্ছ ভাইয়া তুমি? ডাউল? ও সব ভালো। তো কেমন লাগছে রান্না করতে? খুবই বিরক্তিজনক, খুবই বিরক্তিকর। আচ্ছা ঠিক আছে, খুবই বিরক্তিকর, এটা আমরাও জানি ভাই। সারাদিন কাজ কাম করার পরে সে রান্না করতে খুবই বিরক্ত লাগে। যা পারো তাই নাকি? আচ্ছা ঠিক আছে। এই যে আজকে কিরগিজস্তান আইসা রুচি বানাইতেছে আমার এক ছোট ভাই সোনামি ভাই। খাও, ঠিক তুমি আছে? খাও। এটা আমার জন্য গিফট করলো, খাই দেখলাম খুব ভালো। ছোট ভাই পাক করছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুব টেস্ট। খাও। এটা কিন্তু আমার খুব ভালোবাসার ভাই। তাহলে আমার ছোট ভাই, সবাই দেখে রেখে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা দেখলেন, তো বন্ধুরা শুনলেন তো যে কে কি করছে, কে কি বলে। আমরা সারাদিন কাজ কাম সেরে এসে এই যে রান্না বান্না যে করি, নিজের কাছে খুব খারাপ লাগে, বিরক্তবোধ হয়। তো সারাদিন কাজ কাম করার পর একটু রেস্ট নিব, তো রেস্ট তো পরে, আগে রান্না বাড়া করা লাগে, রান্না বাড়া করে আমাদের খাওয়া লাগে। তো এভাবে চলছে আমাদের প্রবাসীদের জীবন। তো বন্ধুরা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি এবং ঠিক মতো কাজকাম করতে পারি। ঠিক আছে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।